নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর এখানে দেখো আমার হাঁড়িতে ভাত ফুটতে শুরু করে দিয়েছে, কারণ সকাল সকাল আজকে ভাতটা বসিয়েই দিয়েছি। আর এদিকে দেখো এক বস্তা চালও এসে গেছে, কারণ চালটা ফুরিয়ে গিয়েছিল, তাই আবার নতুন করে চাল আনা হয়েছে। আর এই যে চালের বস্তাটা দেখছো, এটাই আমরা আনি। তো এই চালটাই আমরা ব্যবহার করি খাওয়ার জন্য। আর এখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। আজ হবে ফুলকপির তরকারি, মূলো ভাজা, করলা ভাজা। যেহেতু বৃহস্পতিবার, আজকে মাছটি কিছুই হবে না। আর এই তো এখানে দেখো ভাতটা বসিয়ে নামিয়ে রেখেছি অর্ধেকটা সিদ্ধ করে। আর এইটা আমাদের হট ফেভারিট করলা ভাজা। তবে আজকের করলাটা আমি পেঁয়াজ দিয়ে ভাজিনি। আর সকালবেলায় হয়েছিল গরম গরম লুচি আর ছোলার ডাল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অনেক দিন পর ছোলার ডালটা রান্না করলাম, তাই ভাবলাম লুচি না হলে ঠিক জমবে না, তাই লুচিও করেছিলাম। ছেলেরা আর আমরা সকলেই খেয়েছি। আর দুটো আলু ভাজা করেছিলাম, সিধুকে টিফিনে দিয়েছিলাম। আর সাথে কটা রুটিও করেছিলাম বড়মশাইয়ের জন্য। আর এদিকে দেখো একটু শাশুড়ি মা আজকে উঠেছেন একটু, তো একা একা কাজ করছি দেখে ওনার ভালো লাগছে না, তাই জন্য বললেন যা হোক করে আমি সবজিটা কেটে দিই। তো ওনাকেই বলতে বলছিলাম যে কেমন আছেন বলুন সবাইকে। তো উনি বলছিলেন, কিন্তু এদিকে আমার গান চলছিল, তাই ভয়েসটা আর দেওয়া গেল না। আর এদিকে আমার বড়মশাই আরও কিছু সবজি এনেছে। আর শীতের সবজিগুলো দেখতে খুব ভালো লাগে, একদম কালারফুল। মূলো শাক, পেঁয়াজকলি, করলা, তারপরে কি ছিল, গাজর, বিট, বেগুন। গাজর বিটটা আমার বড়মশাই স্যালাডে খায়। একটুখানি ফুলকপিও রাখা ছিল, যেটা আজকে করে ফেলেছি। দুটো ফুলকপির মধ্যে দেড়খানা করেছি, কারণ কপিগুলো ছোট ছোট ছিল আর আধখানা রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো কাচাকুচি করব না, কারণ বৃহস্পতিবার, ওদিকে ঠাকুরের বাসন মাজাও আছে। তো মুড, আসলে বলেছি না তোমাদের, মুড যেমন করিয়ে নেয় আর কি, করে ফেলি। আর এখানে কিছু তেজপাতা, যেগুলো প্যাকেটের মধ্যে ছিল, আর আমি ধুয়ে দিয়েছিলাম রোদে। আর এই তো দেখো চলে এসেছি বলতে বলতেই ঠাকুরের বাসন ধুতে। তো যখন যে কাজটা আজকে পাচ্ছি, আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি করিনি, তোমরা হয়তো দেখছো। তবে আমার যখন যেমন সুবিধা হয়েছে আমি তখন তেমন কাজগুলো করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম হল থেকে নিচে উপর সিঁড়ি যা ছিল ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। নিয়ে স্নান করে ঠাকুরের প্রথম সেবাটা দিয়ে তারপরেই আবার টিফিন বানানোর কাজ করেছি। টিফিন বানাতেও অনেকটা সময় কিন্তু আমাদের লাগে। যেমন বড়মশাই রুটি খাবে বলে কটা রুটি করেছি, লুচি ভেজেছি, আলু ভেজেছি, তারপরে করেছি ছোলার ডাল। সমস্তটা মিটিয়েই তারপরে ভাত বসিয়েছিলাম। আর এদিকে এই তো দেখো বাসনগুলো মেজে বা ধুয়েও নিচ্ছি, কারণ বৃহস্পতিবারের এই কাজটা থাকে, একটা এক্সট্রা কাজ হয়ে যায় আর কি তার সাথে। আর ওদিকে আমি দেখালাম যে চালের ড্রাম থেকে শুরু করে আটার টিন আর একটা জায়গা, যেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, সব খালি হয়ে গিয়েছিল বলে। আর সামনেই তো পার্বণী, পিঠে পার্বণী চলে এলো, একটু তো ধোয়া মাজা করতেই হয়, তাই জন্য ওগুলো খালি হয়ে গিয়েছিলো বলে ধুয়েই নিলাম। আর এদিকে দেখো সকালবেলা যে সমস্ত জামা কাপড় ছিল, সেগুলো শুকাতে দেওয়া ছিল, প্রায় শুকিয়েই গেছে। ওগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো এবার মেলে দেব। সকাল থেকে শুরু করে দুপুর 1:30টা পর্যন্ত এক নিঃশ্বাসেই কাজগুলো করতে হয়, তার মধ্যেখানে কিন্তু কোনো ব্রেক পাই না। তাই আমি নিজের এই একঘেয়েমিটা বা বোরিংনেসটা কাটাতে একটু গান চালিয়ে দিই। আর গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে, একটু হলেও মুডটা চেঞ্জ হয়ে যায়। আসলে প্রতিদিনই সকালবেলা উঠে আমরা এক কাজ করি, কোনো দিন সেটা করতে ভালো লাগে, মুডের সাথে করি, আবার কোনো দিন হয়তো একটু ঢিলেমি লাগে।
তবে আজ তেমন কিছু ব্যাপার ছিল না, তবে মাথায় চিন্তা ছিল কখন কাজগুলোকে কমপ্লিট করব। যখন একসাথে অনেক কাজ জড়ো হয়ে যায় তখন একটু কনফিউজ হয়ে যাই যে আগে কোনটা করব বা আগে কোনটা করলে কি হবে। তো আজকে রান্নার মধ্যেখানেই আমি ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। যেহেতু শাশুড়ি মা আনাজগুলো কেটে দিয়েছিল তাই আমার সুবিধা হয়েছিল মানে রান্নার সাথে সাথে অন্যান্য কাজগুলো করার। আর শীতকালের বেলায় জামা কাপড়গুলো কেচে তাড়াতাড়ি না শুকাতে দিলে ওগুলোকে নিয়ে আবার দুপুরের পর বড় নাড়াচাড়া করতে হয়, ওটাই খারাপ লাগে। তো দেখো ওদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মা আনাজ কেটে উঠে পড়েছেন। তো আমি আগে তাই জন্য হলটাকে আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা তো মোছা হয়ে গেছিলো আর এই বেলার থেকে আমি একবার করে ঝাড়ু দিয়েই দিই। কোনো সময় ঝাড়ু দেওয়ার দরকার থাকে না, অতটা নোংরা হয় না, কারণ বাচ্চারা থাকলে যতটা নোংরা করে, আর আমার ছেলেরা এমনিতে বড় হয়ে গেছে, ওরা অতটা নোংরা করে না, আর এখন তো স্কুলে গেছে, নোংরা হওয়ার প্রশ্নই নেই। তবুও এই টুকিটাকি যা একটু আধটু ধুলোবালি জমা হয়, মনে হয় না একটু ঝাড়ুটা দিয়ে দিলে ভালো লাগে। আর এদিকে ওই তো দেখো যে চালের টাকিটা বা তোমরা যাই বলো ড্রাম, আর ওই রুটি রাখার মানে আটা রাখার যে টিন, মুড়ি রাখার টিন, ওগুলো সবই স্টিলের। তো ওইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, একটু মেজে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যখনই কোনো ডিপে ডাবা খালি হয়ে যায় সেগুলোকে তৎক্ষণাৎ মেজে ধুয়ে নিতে, তাহলে কি পরবর্তীতে ওগুলো বেশি নোংরাও হয় না, আর একেবারে অনেক মানে নোংরা জিনিস জমা করে সেগুলোকে ধোয়া পরিষ্কার করা একটুখানি টাফ হয়ে যায়। কিন্তু এক কাজের মধ্যেখানে 2-1 মিনিট বা 2-5 মিনিট টাইম বার করে এক্সট্রা যেই সব মাজা ধোয়ার কাজগুলো করে নিলে অনেকটা কিন্তু সময়ও বাঁচে আর জিনিসগুলো পরিষ্কার থাকে। সকালে স্নানটা হয়ে গেছিলো, তো বেলাতে আর স্নান করিনি, একটু গা ধুয়ে নিয়েছিলাম। আর সকালে স্নান করে নিলে কী হয় বলো তো, একদিকে যেমন মনে হয় একটা বড় কাজ করে ফেলেছি, আবার একদিকে অন্যান্য কাজগুলো করা যায় না, যেমন এই জল ঘাঁটা বা একটু বাথরুম পরিষ্কার করা বা নোংরা অন্য মানে নোংরা স্থান বা একটু ক্লিন করার কাজ, মনে হয় স্নান হয়ে গেছে আর করবো না, আজকে থাক। এইভাবে কিন্তু অনেক কাজ আটকে যায়। আবার এদিকেও আমার মনে হয় অন্যান্য কাজ করতে যে যাকে বেলা হোক, স্নান তো হয়ে গেছে চলবে। প্রতিটা জিনিসেরই যেমন দুটো দিক থাকে, একটা ভালো তো একটা মন্দ, সেরকমই ব্যাপার আর কি। তবে শীতকালে স্নানটা সকালে করে নেওয়াই ভালো। এই তো দেখো আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে আবার পুজোটাও সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার, তো আমি যখন ভয়েসটা দিচ্ছি একটু অন্যরকম আমার গলার আওয়াজটা তোমরা পাবে, কারণ এই মুহূর্তে আমার ভীষণই জ্বর আর প্রচণ্ড সর্দি করেছে। তো বন্ধুরা, তোমরা প্লিজ কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্ট পেলে সত্যি আমি খুবই অনুপ্রাণিত হব, পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এখানে দেখো আমার বড়মশাই দুটো জিনিস এনেছে, একটা হচ্ছে শাওয়ার জেল আর একটা হচ্ছে অলিভ অয়েল, যেটা শীতের জন্য খুবই দরকার। আর বাড়িতে 2-3টে নতুন ছোট ছোট জিনিস এসেছে, খুবই সামান্য, তবুও সবটুকু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তাই ছিল এটাও শেয়ার করি আর কি। এই যে কম্বলটা দেখছো, এটা নতুন আনা হয়েছে, তো একটা কম্বলের প্রয়োজন ছিল বাড়িতে,
তাই বড়মশাইকে বললাম যে আর একটা কম্বল নিয়ে আসো। এমনি অসুবিধা নেই, প্রচুর জিনিস আছে শীতকালে গায়ে দেওয়ার মতো, তবুও লোকজন এলে একটু অসুবিধা হয়ে যাবে, তাই জন্যই আর কি। তো বলতেই ও আজকে এটা এনেছে। আর এটা খুবই হালকা আর কমফোর্টেবল, আর কালারটা খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। মোটামুটি একটা দাম নিয়েছে, তবে দাম অনুযায়ী জিনিসটা কোয়ালিটিটা খুবই ভালো। এটা দেখলে একটা ল্যান্ডফোন আনা হয়েছে, আর এইটা দেখছো হিটার মেশিন, যেটা শাশুড়ি মার জন্য আনা হয়েছে। ওনার খুব ঠান্ডা লাগছে আর কি, কাঁপুনি দিচ্ছে, তাই জন্যই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।